রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা সুন্নাত জেনে ছেড়ে দিই, আর সাহাবায়ে কেরাম সুন্নাত জেনে এটা ধারণ করার চেষ্টা করে। একজন সাহাবী আংটি পরে আসছে, খুব খেয়াল করে কেন আংটি পরছে, নবীজি আংটি পরছে এই জন্য। নবীজি কেন আংটি পরছে এটা সে জানে না, আপনারা আমরা সবাই জানি নবীজি কেন আংটি পরছেন বলেন তো? কি দেওয়ার জন্য বলেন? সিল দেওয়ার জন্য। সিল হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় নবীজির আসলে আংটি পছন্দ না, কিন্তু পরেছেন কাজের জন্য, কারণে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন আংটি পরা জায়েজ। কেউ কেউ এই কথাও বলেন যে নবীদের সাথে মিল রাখার জন্য আংটি সুন্নাত, নাকি সুন্নাতের মধ্যে যদি পার্থক্য তৈরি করেন নবীদের চাহিদা কি, নবীর চাহিদা কিন্তু আংটি না পরা। অনেক মানুষ দেখবেন 10 আঙ্গুলে 12টা আংটি, তাই না? যাই হোক, হয়তো জানে না বা বুঝে নাই। তো নবীদের আংটি সিল, এই জন্য নবীদের আংটির উপরে লেখা ছিল, উপরে আল্লাহ, মাঝখানে রসুল, শেষে মোহাম্মদ, মানে মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই সিল দেওয়ার জন্য নবীদের সিগনেচার করতে পারতেন, নবীজি লেখাপড়া জানতেন না, আল্লাহ পাক জানাই নাই তাকে, আল্লাহ পাক তাকে জানাই নাই। আল্লাহ পাক বলে তোমাকে কলমের নির্ভর করবো না, তোমাকে কাগজের নির্ভর করবো না, আমি আল্লাহ সরাসরি তোমার কলমে কোরআন ঢুকিয়ে দিব। কোরআন আসার জায়গায় কলম, নূর আসার জায়গায় কলম, ইলম আসার জায়গায় কলম, আমল আসার জায়গায় কলম। কলম যদি উঁচু হয়ে যায়, কাগজের কোনো প্রয়োজন নাই, কাগজের প্রয়োজন নাই। যদি কাগজের প্রয়োজন হতো, এই জামানায় এত কাগজ আছে, ওই জামানায় তো আল্লাহ কাগজ দিতে পারতেন। কলমের যদি এত প্রয়োজন হতো, ওই জামানায় আল্লাহ দিতে পারতেন। ইসলাম, নূর, হেদায়েত, এটার জন্য কলম চাই, কলম। এই পৃষ্ঠা, এটাকে কোরআন বলে, কিন্তু এটা নূর না। নূর হলো কলমের মধ্যে আসে, এটা তো লেখা। নূর হলো মানুষের দিলের মধ্যে যায়, হেদায়েত মানুষের দিলের মধ্যে যায়। এই দিলটা যখন পরিষ্কার করে ফেলে আল্লাহর সামনে পেশ করে, আফামান শারা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বি। আল্লাহ পাক বলেন যার দিলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ এই দিলের মধ্যে নূর ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। ইসলামের নূর আমি ঢুকিয়ে, নূর এটা ঢুকানো যায় না জোর করে, এটা আনা যায় না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে হয়। হেদায়েত এটা জোর করার জিনিস না। আচ্ছা বলেন তো, আবু তালেবের ব্যাপারে নবীজি কি পরিমাণ চেষ্টা করেছে হেদায়েত পাওয়ার জন্য? নবীজি কত চেষ্টা করেছে? আল্লাহ পাকের ইচ্ছা আমি আবু তালেব হেদায়েত দিব না, হয় নাই। এই জন্য হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। তো বলতেছিলাম, রাসূলের অনুকরণ, রাসূলের অনুসরণ আমরা মজবুত ভাবে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওই যে সেই কাব ইবনে আহবার ওর কথা বলতেছিলাম, তাড়াতাড়ি নবীজির কাছে যে বলছে ইয়া রাসূল আংটির কথা। ওই সাহাবে আংটি পরছে, আংটিটা পরছে স্বর্ণের আংটি, উনি তো জানতেন না। নবীদের কাছে আসার পর নবীজি দেখছেন হাতে স্বর্ণের আংটি। মহিলার জন্য স্বর্ণের আংটি জায়েজ, সুন্দরের জন্য। পুরুষদের জন্য বিলকুল হারাম, ছোট বাচ্চার জন্য হারাম। বাচ্চার তো গুনাহ নাই, বাচ্চাকে যে পড়াবে তার জন্য হারাম। এই জন্য অনেক সময় সব করে মুসলমানের অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান, বিভিন্ন জন্মদিন উপলক্ষে দেখা যায় নানি দাদি এরকম আত্মীয়স্বজন কি নিয়ে এসছে, আংটি নিয়ে আসছে, কি নিয়ে আসছে, চেন নিয়ে আসছে, পড়াচ্ছে। এটা তো মহিলাদের সাজসজ্জা, পুরুষ কেন করবে? যেটা মহিলাদের সেটা মহিলারা ছোট। এমনকি মনে রাখবেন, মেহেদি লাগায় অনেক সময়, মেহেদি ছেলেদেরকে মেহেদি দিবেন না, ছোট হলো মেহেদি, ছোট, সমস্যা কি? এই যে ছোট, আজকের ছোট থাকবে না, আজকে আপনি ছোট মনে করে দেবেন, ও মনে করবে এটা মনে হয় নিয়ম, এটা সে মনে রেখে বড় হওয়ার পর আপনার তাকে দেওয়ার একবার ওর পিছিয়ে এখন মেহেদি লাগে। পকেটে টাকা আছে, বাজারে মেহেদি আছে। এই ছোট মনে করে আমরা অনেক সময় অবজ্ঞা করি, ছোট মনে করে দুষ্টামি শিখায়, ছোট মনে করে মিথ্যা কথা শিখায়, অনেক সময় হয়তো রাগ করাই কি করাই না। ছোট মনে করে আপনি যে অবজ্ঞা করলেন, মিথ্যা কথা শিখাইলেন, দুষ্টামি করে অনেক সময় বাচ্চাদেরকে মিথ্যা কথা শেখায়, বাচ্চাদেরকে খাওয়ায়, তখন রাগ করে আবার বলে আদর করেন না, এটা করা ঠিক না, এটা করা ঠিক না। যারা শিশু বিশেষজ্ঞ ডাক্তার তাদের কাছে জিজ্ঞাসা করবে, তার মন মস্তিষ্কের মধ্যে এটা বসে যায়। এখন সে শুধু ধারণ করতেছে, আর এরপরে সে কিন্তু ডেলিভারি করছে। এখন আপনি মিথ্যা কথা বলে আনন্দ পাচ্ছেন, ছোট মানুষ কি হয়েছে, দুষ্টামি করে মিথ্যা কথা। অদূর ভবিষ্যতে 12 বছর হওয়ার পর যখন মিথ্যা কথা বলবে, তখন কিন্তু আপনার কাছে বেশি কষ্ট লাগবে। মিথ্যাটা দিয়ে তো আপনি শুরু করেছেন। এই জন্য বাচ্চাদেরকে এমন পরিবেশে না দেওয়া,
এমন কারো কাছে না দেওয়া যাদের কাছে গেলে আমার বাচ্চা নষ্ট হয়, যাদের কাছে গেলে আমার বাচ্চা মিথ্যা শেখে, যাদের কাছে গেলে আমার বাচ্চা আদর্শ বহির্ভূত কোনো কাজ শিখে। অনেক সময় আদর করে আমার দিয়ে দিন না, আপনার বাচ্চা একটা আমানত। আপনার দামি জিনিস যেমন যে কারো কাছে আপনি দিবেন না, আপনার বাচ্চা সব থেকে দামি জিনিস, তাকে আপনি যে কারো কাছে কেন দিবেন? হতে পারে সে আপনার কাছে, হতে পারে খালাতো ভাই, হতে পারে মামাতো ভাই। না, খুব সতর্কতার সাথে এই বাচ্চাটা আপনার কাছে যাবে, আপনার কাছে ছেলে, আপনার কাছে সে মেয়ে, আপনি কিন্তু সেরকম আদর করবেন। আপনি শাসন নিতে আমার বাচ্চা যেন খারাপ কিছু না শিখে, কিন্তু অন্য কেউ যখন করে নেবে, অন্য কেউ যখন আদর করবে, সে এই মা এই বাচ্চার আদর্শ রক্ষা করতে পারবে কিনা এটা তো আমি বলতে পারি না। এই জন্য বহু বাচ্চা নষ্ট হয় তার পরিবার থেকে না, বহু বাচ্চা নষ্ট হয় অন্যান্য আত্মীয় স্বজন থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন হঠাৎ করে আপনার বাচ্চা গালি দিচ্ছে, ব্যাপার কি গালি দিল? আমার ঘরে তো গালি হয় না, আমার ঘরে তো মিথ্যা কথা বলে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, কারোর থেকে সে গালি শুনছে, হয় কারোর থেকে সে মারামারি দেখছে, হয় কারোর থেকে সে এই সমস্ত উল্টোপাল্টা কিছু দেখছে বা শুনছে, এবং সে এটা কিছু থেকে ব্যাস প্রকাশ করতেছে। এই জন্য বাচ্চাদেরকে লালন পালন অনেক সেন্সিটিভ বিষয়, আমরা এটাকে অবহেলা করি। না না না, তার হৃদয়টা খুব স্বচ্ছ, এখন সে সহজে গ্রহণ করতেছে। আল্লাহ আমাদের সকলকে নিয়ম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে হে ওই ব্যক্তিরা, আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকান লিমা মাআকুম, তোমরা ঈমান আনো। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে তোমরা ঈমান আনো। বেশি পিছনে যারা আছে মেহেরবানি করে ফাঁকা জায়গায় সামনে চলে আসে, একদম পিছনে, ওই পিছনে বাইক এই সামনে চলে আসে। আল্লাহ পাক বলেন, হে আহলে কিতাব, মজলিসের বসার একটা সুন্নাত আমল আছে না? মজলিসে বসার সুন্নাত আছে কিনা? নবীজি মজলিস করেছে, মজলিসের সুন্নাতও নবীজি করেছে। ফাঁকা, বিশেষ কারো ছাড়া ফাঁকা না থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কি আলোচনা হতো? হয় কোরআন, না হয় হাদিস। রাসূলের আল্লাহর কথা যদি হয় সেটা হবে কোরআন, আর যদি কোরআন না হয় তাহলে সেটা হবে কি? হাদিস। কারণ রাসূলের সব কথাই কি? হাদিস। সাহাবে ইকরাম খুব আগ্রহ নিয়ে বসতেন। আর জানেন, বক্তব্যের দ্বারা উদ্দেশ্য হলো শোনা, শিখা, আমল। শোনা আছে, শিখে নাই, মুখস্থ করে নাই, তো আমলই করতে হবে। শুনছে, শিখছে, কিন্তু আমলের নিয়ত ছিল না, তাই তার আমলে আসে। এখনকার সময় অনেক কেমন হয়, দেখি কোনটা আমার মন মতো, কোনটা আমার, আমি একটা দল করি, কথাগুলো খুব বুঝবেন, আমি একটা দল করি, ওই দলের সাথে কোনটা মিলছে ওইটা আমার। বা আমি এক হুজুরকে পছন্দ করি, দেখি ওই হুজুরের সাথে যে কথা নেই ওইগুলো আমি মানব। এই চিন্তা করে না যে কথাটা আল্লাহ রসুলের কিনা। যদি আল্লাহ রসুলের জন্য হয় তো আমি মানলাম তো আল্লাহ রসুলকে মানলাম। আর যদি চিন্তা করে আমার দিলের মধ্যে একটা দল সাজানো আছে, একটা গ্রুপ সাজানো আছে, আমি একটা ফিরকার অনুসরণ করি, আমার একটা দল থাকতেই পারে, আমার পছন্দ নিয়ে একজন হুজুর থাকতেই পারে, কিছু মনে করবে না, বোঝার জন্য বলতেছি। আমাদের সমাজে এক শ্রেণীর ভাইরা আছে, তারা পীরদেরকে পছন্দ করেন, পীর অনুসরণ করেন, ভালো কথা, সহি তরিকা যদি চলে কোনো সমস্যা নাই, ভালো। তো যখন ওনার সামনে পীরের আলোচনা করা হয়, জিকিরের আলোচনা করা হয়, খুব মনোযোগ দিয়ে শুনে। কথাটা বুঝছেন কিনা? কারণ সে যে ধাস পছন্দ
সে যে ধাপটা পছন্দ করে, যে আদর্শ, এটা সে মিলে গেছে, এই জন্য সে পছন্দ। বলেন তো এই পছন্দের মধ্যে কি কোনো ইখলাস আছে? ইখলাস আছে না। ইখলাস মানে আল্লাহর জন্য হওয়া, আল্লাহ আল্লাহ রসুলের জন্য হওয়া, সেটা তো হয় নাই। এই জন্য নিয়ম হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, অর্থাৎ শরিয়াতের দলিল কিনা সেটা আমার বিরুদ্ধে যাক, আমার পরিবারের বিরুদ্ধে যাক, আমার সমাজের বিরুদ্ধে যাক, আমার বিশ্বাসের বিরুদ্ধে যাক, আমি যে দল করি সেই দলের বিরুদ্ধে যাক, শরিয়াতের দলিল যদি সত্যই হয়, আমি সেটা যদি মানি, তাহলে আমি একজন খাঁটি মুসলিম বলে দাবি করতে পারবো। কি বলেন কথা ঠিক কিনা? বাবা যদি আমাকে বলে নামাজ পড়ো, আমার পছন্দ না তুমি নামাজ পড়ো, আমি বাবার কথা, বাবার মন রক্ষা করার জন্য নামাজ পড়লাম, তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম, নাউজুবিল্লাহ। যাই হোক, এই জন্য আমাদের ফায়দা দরকার, ফায়দার জন্য নিয়ত খাটি রাখা। আমি যা শুনবো পরিপূর্ণ আমল করার চেষ্টা করব। এই নিয়ত যতক্ষণ পর্যন্ত না হবে, জুম্মার, আচ্ছা বলেন তো, খুব নিরপেক্ষভাবে বলবেন, জুম্মা যারা নামাজ পড়তে আসছে, ওক্তীয় নামাজে কি তাদেরকে দেখা গেছে? নাই। ওক্তীয় নামাজে আসা হচ্ছে জরুরি, এটা কি তারা জানে না? জানে না। মসজিদের মেম্বার থেকে নামাজের গুরুত্ব কত 3 সপ্তাহ আগেও, আমি 4 সপ্তাহ আগে, ঈদের পরের সপ্তাহে জামাতের কি ফজিলত, জামাতের কি গুরুত্ব, এটা নিয়ে বয়ান করেছি। যারা শুনেছে, যারা আসে নাই কেন? প্রশ্ন উত্তর, আমলের নিয়তে শুনে নাই। আমি আগেও যেমন বয়ানের আগে, বয়ানের পরেও তেমন, হুজুর আপনি যা বলেন না বলেন, আপনাদের কাজ বলা, আপনাকে বেতন দেওয়া হয়, আপনার কাজ বলা, আমার কাজ মসজিদে না। তাই তো হয়েছে। হুজুর কিন্তু তার প্রয়োজন পুরা করে নিছেন, তারটা হচ্ছে কিন্তু আমি ঠকে যাচ্ছি। আমি কোরআন সুন্নাহর ওই কথাটা না মানার কারণে আমি ঠকে গেলাম, আল্লাহর কাছে আমি ঠকে গেছি, আমি হেরে গেছি, আমি ব্যর্থ, আমি নাকাম। এই জন্য সবসময় একটা নিয়ত থাকবে। আপনি যে একটা বই হাতে নিয়ে পড়তেছেন, একটা মজলিসে বসতেন, বয়ানে বসেন, যেখানেও হোক, যদি সেটা সহি কথা হয়, আমাদের এই নিয়ত থাকবে যে আমি এটার উপর সম্পূর্ণ না হলেও চেষ্টা করব আমল করার জন্য, তবেই এই কথা দ্বারা ফায়দা হবে। কি বলেন কথা ঠিক কিনা? এবার আমলে আসবে, পরিবর্তন হবে। 1 মাস আগে বয়ান শোনার আগেও যেমন, বয়ান শুনতেছি, বয়ান শোনার পরেও তেমন। মানে বলেন তো, আমার বয়ান শোনা, আমি শুনছি কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কি নামাজের বয়ান শুনেছো, এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ কি বলবেন? তুমি নামাজ পড়েছো কি, তুমি সালাত আদায় করেছো কিনা, জিজ্ঞাসা করবে। কোরআনের ফজিলত, এই বয়ান কি তুমি শুনেছো কিনা, জিজ্ঞাসা করবে না। তবে কোরআন তেলাওয়াত করেছো কিনা, কোরআন শিখেছো কিনা, এটা জিজ্ঞাসা করবে। আমার ভাই, এই জন্য আমাদের আমলের পরিবর্তন আমাদের। এখনকার সময় বিপ্লব হবে, এখনকার সময় প্রতিজ্ঞা হবে, এখনকার সময় পণ হবে। বয়ান শোনা না, অনেক সংখ্যক বয়ান শুনছে, লাভ নাই যদি পরিবর্তন না হয়। অল্প কিছু বয়ান শুনছে, লাভ আছে যদি পরিবর্তন না করে। যদি পরিবর্তন, সাহাবায়ে কেরামের জামানায় কয়জন মানুষ ছিল, আপনি অবাক হবেন। আমি কিতাব পড়েছি, খুতুবাত হাকিমুল উম্মাহ, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, 32 খণ্ডের কিতাব আছে, বয়ান সংকলন, 32 খণ্ডের, শত শত হাজার হাজার বয়ান। এই বয়ানগুলো কিভাবে সাজানো হয়েছে, উনি মনে করেন এক জায়গায় বয়ান করেছে, তো ওই বয়ানের কিতাবের মধ্যে শুরুতে লেখা আছে কোন তারিখে বয়ান করেছে। মনে করেন 1950 সাল, আমি ওনার হিসেবে বলতেছি, 1950 সালে উনি বয়ান, 1950 সালে উনি জীবিত ছিলেন, 1950 সালে উনি অমুক জায়গায় এই তারিখে বয়ান করেছেন। লোক সংখ্যা কত, ওখানে লেখা আছে 8জন। মানে কিতাবের মধ্যে পুরা 32 খণ্ড, কিতাবের মধ্যে লোক সংখ্যাটা সম্ভাব্য লোক সংখ্যা বলে দিচ্ছে 5জন, 8জন, 10জন, 12জন, 20জন, 25জন। এখনকার সময় বড় বড় মজমায়, এখনকার সময় বড় বড় মজলিসে, বড় বড় বয়ানে, বড় বড় ফেমাস বক্তা যখন আসে, লক্ষ লক্ষ মুসল্লি হয়।
লক্ষ লক্ষ শ্রোতা হয়। এবার বলেন তো, এই দেশের মধ্যে যত অপরাধ হয়, এই শ্রোতাদের মধ্যেও কি এক শ্রেণী এমন আছে কিনা তারাও অপরাধের জড়িত? ইলাম হচ্ছে, বলেন শ্রোতা হচ্ছে কিন্তু অপরাধ দমন হচ্ছে। তার কারণ কি? শ্রোতা হয়ে যে আমল করবে, হাদিসে আসছে আখিরি জামানার, শেষ জামানার একটা আলামত হলো কাসুরা ওয়াজুহু কল্লা আমালুহু। বয়ান আলোচনা অনেক হবে কিন্তু আমল কমবে, আমল কমে যাবে। আমরা টাকা পয়সা ইনকাম করি কিসের জন্য? শান্তির জন্য। কি বলেন? এসি লাগাই শান্তির জন্য। আমার ঘরে 2টা রুম হয় না, কষ্ট হয়ে যায়, একটু বড় ফ্ল্যাটে যায়, তিন বেডরুম বা 4 বেডরুম ফ্ল্যাটে যায় শান্তির জন্য। কিন্তু সত্য কথা বলেন তো, 50 বছর আগে 40 বছর আগে এক রুমের মধ্যে আপনারা মুরব্বীরা যারা বিশেষ করে ছিলেন, যে শান্তি ছিল, এখন রুম বেড়েছে, এসি হয়েছে, টাকা হয়েছে, ব্যাংকে টাকা আছে, আমাদের কাছে কি শান্তি আছে? তো বুঝলাম শান্তি নাই কেন? অনেক টাকা আছে, আগে সাইকেলে যেতে হতো, এখন এসি গাড়িতে চলি, তারপর শান্তি নাই। তো বুঝে গেল গাড়ি বাড়ি সম্পদ এগুলো মানুষ শান্তি দেয়। শান্তি ভিন্ন জিনিস। শান্তি উঠে যাচ্ছে দুনিয়ার আসবাব, আসবাব মানে হলো ভোগ্য বস্তু, এগুলো বাড়তেছে কিন্তু শান্তি কমে যাচ্ছে, শান্তি কমে যাচ্ছে। এই যে এখানকার মনে করেন আমরা কয়েকজন হয়তো 100 জন মানুষ হবে, এই কয়েকজনের জন্য মাইক ব্যবহার করা হচ্ছে, নাহলে কিন্তু আসলে শুনবে না। তাফসীরের মধ্যে আসছে আওয়াজের বরকত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির কি হন? চাচা, আপন চাচা। উনি যখন খালি গলায় জোরে আওয়াজ দিতেন 8 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে যেত। চিন্তা করেন, এখন মাইক অনেক পাশে, তাও আওয়াজ পৌঁছানো যায়, আওয়াজ ঢোকে না। এই জন্য আমার ভাই, নূর নাই, কোরআন আছে। এই কোরআন তো বহুত আছে, মসজিদের মধ্যে বহুত করে, এখানে তাকে কোরআন শরীফ আছে। কোরআন শরীফ কিন্তু তাকে রাখার জিনিস, এটা তো কলেজায় থাকবে, এটা তো কলমে থাকবে, এটা তো হৃদয়ে থাকবে। ওই জামানায় কোরআন এত ছাপানো ছিল না, হাদিস এত ছাপানো ছিল না, কিন্তু তাদের কোরআন আর হাদিস দিলের মধ্যে ছিল। কোরআন অনুযায়ী তারা আমল করত। নামাজের এত বয়ান ছিল না, এত বয়ানের ব্যবস্থা ছিল না, তারা আমল করত। এই জন্য আমরা আজ ফেসে গেছি, আমরা এক বিপদের মধ্যে আছি। শান্তির মানদণ্ড হলো আল্লাহর হুকুম অনুযায়ী চলা। তাই সাহাবায়ে কেরামের টাকা পয়সা, তাবেঈনদের আগেরকার 100 বছর আগেও মানুষ আল্লাহকে সেই পরিমাণ ভয় করত। রাস্তায় দামি জিনিস পড়ে আছে, দিনের পর দিন চলে গেছে, কেউ ধরে না ভয়। এখন 10 টাকা পড়ে থাকবে, 2 মিনিট পরে নেয়, 2 মিনিট পরে নেয়, এমন ভাবে নিয়ে যাবে। তো আগে আল্লাহর ভয় ছিল, তাই মানুষ মানুষকে ঠকাতো, তাই মানুষের দিলে শান্তি ছিল। এখন আল্লাহর ভয় নাই, মানুষ মানুষকে ঠকায়। এখন মানুষ মানুষের দ্বারা কষ্ট পায়, মানুষ মানুষের দ্বারা আঘাত পায়। এখন কুকুরকে যে পরিমাণ বিশ্বাস করে, মানুষকে সেই পরিমাণ বিশ্বাস করে। বড় রাজনৈতিক মঞ্চ, এখানে বক্তব্য হবে, মানুষ দিয়ে চেক করার পরে কুকুর আনে কিনা, এখানে বোম আছে কিনা, তাহলে মানুষ কোথায় চলে গেল এবার বলেন তো? কোরআন আসছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। কুকুরের প্রতি বিশ্বাস ওই পরিমাণ আছে, মানুষের প্রতি বিশ্বাস আরো সহজে বুঝেন। যার কবরস্থান ভয় লাগে, আছে না অনেক মানুষ, মরা মানুষকে ভয় লাগে, তারই ভাই তারই বাবা এতকাল কোলে ঘুমাইছে, কিন্তু এই যে যখন মারা যাবে বলা হয় গ্যারেজের মধ্যে কেউ থাকবে না, তোমার ভাইয়ের লাশ বা তোমার স্বামীর লাশ বা স্ত্রীর লাশ থাকবে, তুমি একা থাকবে। ভয় শুধু এটা না, বাস্তবতা দেখেন। এই যে খাট বাস আছে না মসজিদে, মানে আমি আমার কথা বলতেছি, এটা মাঝে মাঝে অসহায় কাজ করে। যখন আমি বাসায় কেউ থাকে না, মসজিদে থাকি, বা আরো আগে বাসা ছিল না, তো কামরাঙ্গীরচর মসজিদে দোতলায় খাট পাস, নিচতলায় খাট পাস ছিল। দোতলা হলো মসজিদের হুজরা ঘাট, নিচতলা হলো খাট পাস, বাথরুমের পাশে। নিচে অনেক সময় ভয় লাগতে যায়, খাট পাশে কি কোনো ক্ষতি করবো? কেন খাট পাশ দেখেন ভয় লাগতে পারে? এই খাট পাশের মধ্যে লাশকে উঠানো হয়েছে, তাই জন্য ভয় লাগতেছে।
খানবাসের কোনো সত্যগত বিষয় না। আমার বলার উদ্দেশ্য হলো, একটা লাশের পাশে মানুষ থাকতে ভয় পায়, কিন্তু রাস্তায় যদি গরু, মুরগি, হাঁস সব পড়ে থাকে, ওই হাঁস মুরগিকে মানুষ ভয় পায় বলে? এটা মরা কুকুরকে ভয় শুনছেন যে মরা গরুরে ভয় পাইছে? গ্যারেজের নিচে 10টা মরা গরু, ওখানে ঘুমাইতে দিলে ঘুম চলে, কোনো সমস্যা নেই। তো মরা মানুষকে ভয় লাগে কেন? মরা গরুকে ভয় লাগে না কেন? মরা যে এত কিছুই করতে পারে না, তা ভয় লাগে কেন? বলে ভয় জন্য লাগে, এই মানুষটা দুনিয়াতে এমন মানুষ ছিল, এই মানুষের ভিতরে কিছু খারাপ অভ্যাস ছিল, এই অভ্যাসের কারণে এখন মরলে পরে ওই ভয়টা তার হয়ে গেছে, না জানি ভূত হয়ে জীবদ্দশায় অনেক আকাম কুকাম করছে, মরে গেছে, এখন জিনগুতা শিশুর উপরে ঠাসে, তা আমি তো ভয় পাবো। আমার ভাই, এই জন্য বলতেছিলাম, আজ মানুষের দিলের শান্তি নাই, তার কারণ মানুষের হক আদায় করে না, আল্লাহ হতে পারে না। কোরআন মধ্যে আল্লাহ পাক বলছেন, দেখেন ইমানদারদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে আহলে কিতাবরা, আমিনু বিমা নাযালনা, কোরআনের উপরে তোমরা অনুসরণ করো, কোরআনকে বিশ্বাস করো, মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসু উজুহা, তোমাদের সামনে যে কিতাব আছে, খুব খেয়াল করেন আয়াত। ইহুদিদের কাছে কোন কিতাব ছিল বলেন? ইহুদিদের কাছে কোন কিতাব ছিল? তাওরাত। তো আল্লাহ পাক বলতেছেন, আমি এই কোরআন নাযিল করছি, এই কোরআন বলে তাওরাত সত্য। হ্যাঁ, একটা সময় পর্যন্ত সত্য, মানে এটার হুকুম ছিল, এখনো সত্য, বাকি এখন এটার আমল করা যাবে না। এখন যদি কোরআন চলে আসছে, তাই কোরআনের আমল করো। যদি আমল না করো কি হবে? আল্লাহ একটু ধমক দিচ্ছে, ভয় দিচ্ছে, মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা, শোনো তোমরা ঈমান আনো, ওই ঘটনার আগে আমি তোমাদের কারোর চেহারা মিটিয়ে দিব এবং সেগুলো পিছনের দিকে ঘুরিয়ে দিব। তোমরা যদি কোরআনের উপর বিশ্বাস না করো, তোমাদের এই চেহারা ফানারুদ্দাহা আলা আদবারিহা, আমি আল্লাহ ঘুরাই দিব। এখন বলেন, চেহারা যদি পিছনের দিকে ঘুরে যায়, আমরা হাত মুখে সামনের দিকটা পিছনের দিকে, পিছনের দিকে দিলেন আল্লাহ পাক ভয় ঢুকিয়ে। কাব ইবনে আহবার একজন বিখ্যাত ইহুদি, তাওরাতের জ্ঞান ছিল তার কাছে। একজন ব্যক্তি এই আয়াত তেলাওয়াত করতেছে, এই কাব ইবনে আহবার শুনতেছে। যদি কেউ ঈমান না আনে, কোরআন বিশ্বাস না করে, আল্লাহ পাক তার চেহারা ঘুরাই দেবে পিছনের দিকে, এই ভয় দিলেন। সাথে সাথে সে বাসায় গেছে, সে বুঝে ফেলছে, কারণ তাওরাতের মধ্যে এরকম একটা ইঙ্গিত আছে, যদি ওই মুহাম্মদকে না মানা এরকম কিছু দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে বাসায় গেছে, বাসায় গোসল করতেছে, কিন্তু গোসল করার আগে কি করে জানেন? খালি হাত দেয়, মুখে হাত দেয়, মুখে হাত দেয়, গোসল করে মুখে হাত দেয়, কাপড় পাল্টা মুখে হাত দেয়। কারণ আয়াতের মধ্যে আসছে, আমি আল্লাহ ঘুরাই দিব অথবা মুছে দিব। অর্থাৎ এই যে চোখ, আপনার নাক, মুখ, এগুলো যে অসমতল একটা অবস্থা, পুরো আমি আল্লাহ একদম মিলাই দিব, মানে বরাবর হয়ে যাবে। তাহলে বরাবর যদি হয়ে যায়, চোখ থাকবে না, নাক থাকবে না, মুখ থাকবে না, মুখ থাকবে না, খেতে পারবে না, নাক থাকবে না, ঘ্রাণ পাবে না, চোখ থাকবে না, দেখতে পারবে না। এখন ওর তো বিশ্বাস আছে, এখন গোসল করে, কাপড় পাল্টায়, আর খালি হাত দেয়, ইয়া রাব্বি আসলাম তু, হে আল্লাহ ইসলাম গ্রহণ করলাম। গোসল করা শেষ, পবিত্র হয়ে গেছে, দৌড়ায় রাসূলের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এখন ইসলাম গ্রহণ করতে চাই, আপনি দ্রুত আমাকে মুসলিম বানায় দিন। সুবহানাল্লাহ। ভয় দেখছেন? বারবার হাত দিয়েছে কেন? তাফসীরের মধ্যে আসছে, ও হাত দিয়েছে এই আয়াত যখন শুনছে, এখন যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, আল্লাহ পাক এই কথা বলছেন, এই বিশ্বাস তার আছে, আল্লাহ যদি ঘুরাই দেয় অথবা বন্ধ করে দেয়, এগুলো বারবার হাত দেয়, চোখ আসে কিনা, চোখের জায়গা আসে কিনা, নাকের জায়গা আসে কিনা। আল্লাহ পাক আমাদেরকে কিছু বলেন না, কিছু করেন না, এই জন্য আমরা খুব বেশি বেড়ে গেছি। ঠিক না? প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, বেশি বেড়ো না, থাকবে না, পিপিলিকার পাকা গজায় ভূমিবাদ করে। বেশি বাড়ার মানে কিন্তু ভালো না। কোরআন নাযিল হয় না, এখন আয়াত নাযিল হবে না, এখন নবীজি চলে গেছে, লক্ষণ ভালো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের চেহারা ঘুরিয়ে দিব অথবা তোমাদের চেহারা মুছে দিব। তোমরা কি ভয় করো না? অথবা আসহাবাস সাফ, মানে শনিবার ওয়ালা, কি ওয়ালা বলেন? শনিবার ওয়ালা, তাদেরকে যে শাস্তি দিয়েছি, আমি তোমাদেরকেও সেই একই অভিশাপ দেব।
সূরা বাকারার মধ্যে আসছে, বলা হয়েছিল শনিবারে মাছ ধরবা না। দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা। তোরা একদল করছে কি শনিবারে মাছ ধরে না, কিন্তু কৌশল অবলম্বন করে শনিবারে মাছ কুলে চলে আসে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, কণ্ঠ সুন্দর ছিল, যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেন এই কণ্ঠ শোনার জন্য মাছগুলো কিনারায় চলে আসতো। এই সুযোগটা এই ইহুদি যদি কাজে লাগাতে না, আল্লাহ পাক নিষেধ করেছেন খবরদার শনিবারে মাছ ধরবো না, অন্যদিন মাছ ধরবো বিধান। এরা করলে শনিবারে ধরবো না, শনিবারে যদি মাছ জমা হলো দূর থেকে জাল দিয়ে বেড়া দিয়ে দিই। এখন বলেন মাছ যে ঢুকছে শোনার জন্য, শনিবারে তারা ধরে নাই, যখন রবিবার আসতো তখন ওই জাল কাঁচা আনা এনে এরপরে মাছ ধরবে। অপকৌশল অবলম্বন করেছে আল্লাহ বলছে শনিবারে ধরে না, আমরা তো শনিবারে ধরি না, আমরা তো রবিবারে ধরছি, বেড়া দিচ্ছে কেন? আল্লাহ বোঝে না এগুলা? এই যে সীমানার মধ্যে করছে, অপকৌশল অবলম্বন করছে। ইসলামের মধ্যে অনেকে এরকম বিভিন্ন ব্যাখ্যা, ডাইন বাম সিপা সাফা এইগুলো ফাঁকফাঁক দিয়ে সে মানে চলতে চায়। এটা কি মানা জরুরি? এটা কি মানে সুন্নাত? বলে হ্যাঁ সুন্নাত, মানে সুন্নাত না, মানে মানতে মনে যাচ্ছে না। কি ভাই এটা কি ওয়াজিব? জি ওয়াজিব। ওয়াজিব তো আসলে ফরজের মধ্যে করে নেব। বিভিন্ন সংসদের বিভিন্ন বাহানা তারা আসবে, বিভিন্ন বাহানা তারা আসবে। এগুলো আল্লাহ পাকের একদম ইবাদতের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে আর ইবাদতের ক্ষেত্রে এই সংশোধনী করা, এই উল্টাপাল্টা বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন কৌশল করা আল্লাহ পাকের পছন্দ। অনেক সময় অনেক সুন্নাত মনে করে এড়ায় যায়। সুন্নাত কি দরকার সুন্নাত করা? আমার ভাই সাহাবায়ে কিরামের হিস্টোরি দেখেন না। একজন বড় লেখক তার কিতাবের মধ্যে লিখছেন সাহাবায়ে কিরাম সুন্নাত को समझकर सुन्नत पर अमल करते हैं और हम सुन्नत समझकर सुन्नत को छोड़ते हैं। সাহাবায়ে কিরাম সুন্নাত বুঝে সুন্নাতকে ধইরা এটার উপর আমল করতে, এটা কি সুন্নাত তাদের ধরো। আর আমরা সুন্নাত মনে করে ছেড়ে দিই। একজন মানুষ মসজিদে আসছে, হঠাৎ নামাজের টাইম হয়ে গেছে, দাঁড়ায় গেছে, কিছুক্ষণ পরে দেখে মাথায় টুপি নাই। তার আগ্রহ ছিল টুপি মাথায় থাকে, আর কিন্তু টুপি নাই, আক্ষেপ করা হয় টুপি থাকে, টুপি দিয়ে নামাজ পড়তে। এটা এক জিনিস। আর একজন জেনে বুঝে আসছে আমার টুপি লাগবে, আরে টুপি লাগবে না, লাগবে কেন? টুপিকে ফরজ, টুপিকে ওয়াজিব, টুপি কেন লাগবে? আচ্ছা বলেন এই ব্যক্তি আর ওই ব্যক্তিকে দুজনকে এক কখনো না। নবীজি পাগড়ি পড়তেন, তার ভিতরে টুপি থাকতো। এই জন্য কেউ প্রশ্ন করছে নাউজুবিল্লাহ, মানে কটাক্ষ করে, আরে মোদির পাগড়ি আর মুসলিমের পাগড়ির মধ্যে পার্থক্য কি? জোরে বলে নাউজুবিল্লাহ। হিন্দুরা তো পাগড়ি পরে দেখছে, বলে হ্যাঁ পার্থক্য আছে। মোদির পাগড়ির ভিতরে টুপি নাই, আর মুসলিমের পাগড়ির ভিতরে টুপি আছে। কথা বলেন ঠিক? যারাই পাগড়ি পরে টুপি দেখে দেখা যায়, দেখা যায় না, কিন্তু টুপিটাও পরে। ভাই পাগড়ি যদি পরে মাথা ঢেকে গেলে টুপি বড় কেন? পাগড়ি পরলে তো মাথা ঢেকে যাবে, টুপি কেন বড়? উত্তর, পাগড়ি যে কারণে পরি, টুপিও সেই কারণে পরি। পাগড়ি পরলে মাথা দেখা যায় না, আমার মাথা ঢাকার উদ্দেশ্য না, আমার সুন্নাত বাস্তবায়ন করার উদ্দেশ্য। কথা বলেন ঠিক? আমার নবীজি পাগড়ি পরেছেন, পাগড়ির মধ্যে টুপি অবশ্যই ছিল। নবী আলাইহিস সালাম পাগড়ি পরেছেন, এই টুপি পরেছেন, টুপির মধ্যে মাঝে মাঝে দাগ হয়ে যেত। নবীর আরেকটা আমল, নবীজি মাথায় খুব বেশি তেল দিত। এই যদি সম্ভব হয়, যদি কারোর কোনো সমস্যা না থাকে, আমরা আর সময় অলসতার কারণ দিই না, মাথায় তেল দেওয়া ভালো। সরিষার তেল বা যে তেল উপকারী বা অলিভ অয়েল, এই সমস্ত তেল মাথায় দিলে অনেক উপকার হয়, মাথার ব্রেন ঠান্ডা থাকে, মাথার অনেক উপকার হয়। নবী আলাইহিস সালাম এত তেল দিতেন যে অনেক সময় এমন ছিল যে হাদিসের মধ্যে আসছে টুপির নিচে মাঝে মাঝে নবীজি কাপড় দিতেন, যে ওই তেলটা টুপিতে লেগে টুপি দাগ না হয়ে যায়। এই জন্য মাথায় কিন্তু এখনকার সময় মহিলারা ছাড়া, এখন তো মহিলারাও দেয় না, কারণ তেল দিলে চুলের যে কি শেফ নাকি, আরে বাবা চুলের যে বাও নাকি, এটা তো নষ্ট হয়ে যাবে, এখন মহিলারাও দেয় না। যাই হোক, মহিলার দেওয়া দরকার নাই, আমরা পুরুষরা দেওয়া শুরু করি, বিশাল উপকার হবে ভালো খাঁটি যদি তেল পাও। তো কি কোন কথা বলতেছিলাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা সুন্নাত জেনে ছেড়ে দিই, আর সাহাবায়ে কেরাম সুন্নাত জেনে এটা ধারণ করার চেষ্টা করে। একজন সাহাবী আংটি পরে আসছে, খুব খেয়াল করে, কেন আংটি পরছে? নবীজি আংটি পরছে এই জন্য। নবীজি কেন আংটি পরছে এটা সে জানে না,
আপনারা আমরা সবাই জানি নবীজি কেন আংটি করছেন বলেন তো? কি দেওয়ার জন্য? বলেন, সিল দেওয়ার জন্য। সিল। হাদিস বিশ্লেষণ করে দেখা যায় নবীজির আসলে আংটি পছন্দ না, কিন্তু পড়েছেন কাজের জন্য, কারণে। এই জন্য ওলামা একরাম বলেন আংটি পরা জায়েজ। কেউ কেউ একথাও বলেন যে নবীদের সাথে মিল রাখার জন্য আংটি সুন্নাত, নাকি সুন্নাতের মধ্যে যদি পার্থক্য তৈরি করেন, নবীদের চাহিদা কি, নবীর চাহিদা কিন্তু আংটি না পড়া। অনেক মানুষ দেখবেন 10 আঙ্গুলে 12টা আংটি, তাই না? যাই হোক, হয়তো জানেন না বা বুঝে নাই। তো নবীদের আংটি সিল, সিল এই জন্য নবীদের আংটির উপরে লেখা ছিল, উপরে আল্লাহ, মাঝখানে রসুল, শেষে মোহাম্মদ, মানে মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই সিল দেওয়ার জন্য নবীদের আংটি সিগনেচার করতে পারতেন না, কিন্তু লেখাপড়া জানতেন না। আল্লাহ পাক জানাই না, দেখেন আল্লাহ পাক তাকে জানাই না। আল্লাহ পাক বলে, তোমাকে কলমের নির্ভর করবো না, তোমাকে কাগজের নির্ভর করবো না, আমি আল্লাহ সরাসরি তোমার কলমে কোরআন ঢুকিয়ে দিব। কোরআন আসার জায়গায় কলম, নূর আসার জায়গায় কলম, ইলম আসার জায়গায় কলম, আমল আসার জায়গায় কলম। কলম যদি উন্মোচন হয়ে যায়, কালির কোনো প্রয়োজন নাই, কাগজের প্রয়োজন নাই। যদি কাগজের প্রয়োজন হতো, এই জামানায় এত কাগজ আছে, ওই জামানায় তো আল্লাহ পাক কাগজ দিতে পারতেন। কলমের যদি এত প্রয়োজন হতো, ওই জামানায় আল্লাহ পাক দিতে পারতেন। ইসলাম, নূর, হেদায়েত, এটার জন্য কলম চাই, কলম। এই পৃষ্ঠা, এটাকে কোরআন কোরআন বলে, কিন্তু এটা নূর না। নূর হলো কলমের মধ্যে আসে, এটা তো লেখা। নূর হলো মানুষের দিলের মধ্যে যায়, হেদায়েত মানুষের দিলের মধ্যে যায়। এই দিলটা যখন পরিষ্কার করে ফেলে আল্লাহর সামনে পেশ করে, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বি। আল্লাহ পাক বলেন, যার দিলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ ওই দিলের মধ্যে নূর ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। ইসলামের নূর আমি ঢুকিয়ে, নূর এটা ঢুকানো যায় না জোর করে, এটা আনা যায় না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে হয়। হেদায়েত এটা জোর করার জিনিস না। আচ্ছা বলেন তো, আবু তালেবের ব্যাপারে নবীজি কি পরিমাণ চেষ্টা করেছে হেদায়েত পাওয়ার জন্য? নবীজি কত চেষ্টা করেছে? আল্লাহ পাকের ইচ্ছা আমি আবু তালেব হেদায়েত দিব না, হয় নাই। এই জন্য হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। তো বলতেছিলাম, রসুলের অনুকরণ, রসুলের অনুসরণ আমরা মজবুত ভাবে ধরার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওই যে সেই কাব ইবনে আহবার ওর কথা বলতেছিলাম, তাড়াতাড়ি নবীজির কাছে যে বলছে, ইয়া রাসূল, আংটির কথা। ওই সাহাবে আংটি পরছে, আংটিটা পরছে স্বর্ণের আংটি। উনি তো জানতেন না। নবীদের কাছে আসার পর নবীজি দেখছেন হাতে স্বর্ণের আংটি। মহিলার জন্য স্বর্ণের আংটি জায়েজ, সুন্দরের জন্য। পুরুষদের জন্য বিলকুল হারাম, ছোট বাচ্চার জন্য হারাম। বাচ্চার তো গুনাহ নাই, বাচ্চাকে যে পড়াবে তার জন্য হারাম। এই জন্য অনেক সময় সব করে মুসলমানের অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান, বিভিন্ন সম্পর্কের উপলক্ষে দেখা যায় নানি দাদি এরকম আত্মীয়স্বজন কি নিয়ে এসছে, আংটি নিয়ে আসছে, কি নিয়ে আসছে, চেন নিয়ে আসছে, পড়াচ্ছে। এটা তো মহিলাদের সাজসজ্জা, পুরুষ কেন করবে? যেটা মহিলাদের সেটা মহিলারা ছোট। এমনকি মনে রাখবেন, মেহেদি লাগায় অনেক সময়, মেহেদি। ছেলেদেরকে মেহেদি দিবেন না, ছোট হলো মেহেদি, ছোট, সমস্যা কি? এই যে ছোট, আজকের ছোট ছোট থাকবে না, আজকে আপনি ছোট মনে করে দিবেন, ও মনে করবে এটা মনে হয় নিয়ম। এটা সে মনে রেখে বড় হওয়ার পর আপনার তাকে দেওয়ার একবার ওই পিছিয়ে এখন মেহেদি লাগে। পকেটে টাকা আছে, বাজারে মেহেদি আছে। এই ছোট মনে করে আমরা অনেক সময় অবজ্ঞা করি, ছোট মনে করে দুষ্টামি শিখায়, ছোট মনে করে মিথ্যা কথা শিখায়, অনেক সময় অহেতুক রাগ করাই কি করাই না। ছোট মনে করে আপনি যে অবজ্ঞা করলেন, মিথ্যা কথা শিখাইলেন, দুষ্টামি করে অনেক সময় বাচ্চাদেরকে মিথ্যা কথা শিখায়, বাচ্চাদেরকে খামায়, তখন রাগ করে আবার বলে আদর করেন না, এটা করা ঠিক না, এটা করা ঠিক না। যারা শিশু বিশেষজ্ঞ ডাক্তার তাদের কাছে জিজ্ঞাসা করবে, তার মন মস্তিষ্কের মধ্যে এটা বসে যায়। এখন সে শুধু ধারণ করতেছে, আর এরপরে সে কিন্তু ডেলিভারি করছে। এখন আপনি মিথ্যা কথা বলে আনন্দ পাচ্ছেন, ছোট মানুষ কি হয়েছে, দুষ্টামি করে মিথ্যা কথা। অদূর ভবিষ্যতে 12 বছর হওয়ার পর যখন মিথ্যা কথা বলবে, তখন কিন্তু আপনার কাছে বেশি কষ্ট লাগবে। মিথ্যাটা দিয়ে তো আপনি শুরু করেছেন। এই জন্য বাচ্চাদেরকে এমন পরিবেশে না দেওয়া, এমন কারো কাছে না দেওয়া যাদের কাছে গেলে আমার বাচ্চা নষ্ট হয়, যাদের কাছে গেলে আমার বাচ্চা মিথ্যা শেখে, যাদের কাছে গেলে আমার বাচ্চা আদর্শ বহির্ভূত কোনো কাজ শিখে। অনেক সময় আদর করে দিয়ে দিন না, আপনার বাচ্চা একটা আমানত। আপনার দামি জিনিস যেমন যে কারো কাছে আপনি দিবেন না, আপনার বাচ্চা সব থেকে দামি জিনিস, তাকে আপনি যে কারো কাছে কেন দিবেন? হতে পারে সে আপনার কাছে, হতে পারে খালাতো ভাই, হতে পারে মামাতো ভাই। না, খুব সতর্কতার সাথে এই বাচ্চাটা আপনার কাছে যাবে, আপনার কাছে
ছেলে, আপনার কাছে সে মেয়ে, আপনি কিন্তু সেরকম আদর করবেন, আপনি শাসন নিতে আমার বাচ্চা যেন খারাপ কিছু না শিখে। কিন্তু অন্য কেউ যখন করে নেবে, অন্য কেউ যখন আদর করবে, সে এই মা এই বাচ্চার আদর্শ রক্ষা করতে পারবে কিনা এটা তো আমি বলতে পারি না। এই জন্য বহুত বাচ্চা নষ্ট হয় তার পরিবার থেকে না, বহুত বাচ্চা নষ্ট হয় অন্যান্য আত্মীয় স্বজন থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন হঠাৎ করে আপনার বাচ্চা গালি দিচ্ছে, ব্যাপার কি গালি দিল? আমার ঘরে তো গালি হয় না, আমার ঘরে তো মিথ্যা কথা বলে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, কারোর থেকে সে গালি শুনছে, হয় কারোর থেকে সে মারামারি দেখছে, হয় কারোর থেকে সে এই সমস্ত উল্টোপাল্টা কিছু দেখছে বা শুনছে এবং সে এটাকে থেকে ব্যাস প্রকাশ করতেছে। এই জন্য বাচ্চাদেরকে লালন পালন অনেক সেন্সিটিভ বিষয়, আমরা এটাকে অবহেলা করি। না না না, তার হৃদয়টা খুব স্বচ্ছ, এখন সে সহজে গ্রহণ করতেছে। আল্লাহ আমাদের সকলকে নিয়ম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ হাজির, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তো ওই সাহাবী যখন আংটি পরে আসছে, নবীজি দেখছে, এই তোমার হাতটা বাড়াও। নবীজির ভাব বাড়াইছে, খুব খেয়াল করে। আঙ্গুল নবী নিজ হাতে খুলে জমিনে ফেলে দিছে, স্বর্ণের আংটি, দামি জিনিস। নবীজি চলে গেছে। ওই সাহাবী আঙ্গুল থেকে নবীজির নিজ হাতে খুলে মাটিতে ফেলে দিয়েছেন, আর নবীজি বলছেন এটা জাহান্নামের একটি অংশ, সুতরাং আমি চাই না আমার সাহাবী তোমার হাতে কোনো জাহান্নামের অংশ থাকবে। নবীজি যেহেতু চলে গেছে, ওই সাহাবী এখন চলে যাবে। ইতিমধ্যে পাশের অন্য যারা আছে তারা বলতেছে, এই শোনো, নবীজি তো আংটি পড়তে নিষেধ করছে, স্বর্ণের আংটি, তুমি এটা নিয়ে বিক্রি করে এই টাকাটা অন্য কাজে লাগাও। কথায় কি যুক্তি আছে কিনা বলেন? আমরা তো এই কথাই বলতাম। ওই সাহাবী কি উত্তর দিয়েছে? আবু দাউদ শরীফের হাদিস। ওই সাহাবী বলছেন, যেই আগুনের অংশ নবীজি উল্লেখ করেছেন জাহান্নামের অংশ, আর আমার হাত থেকে এটা জমিনের মধ্যে ফেলে দিয়েছেন, আমি এই সাহাবী রাসূলের আদর্শ পালন করার জন্য ওই আংটি আমার হাতে স্পর্শ করবো না, এই আংটি আমি বিক্রি করবো না, মাটি দিয়ে থাকবে, আমি এটা কখনো ধরবো না। আংটির জায়গায় সাহাবী তার পথ রওনা দিয়েছে। সুবহানাল্লাহ, ধরেই নেই ওই সাহাবী। স্বর্ণের আংটি, দামি জিনিস, নবীজির হাত দিয়ে ওটাকে ফেলে দেওয়া হয়েছে। নবীজি তো আমাকে বলে নাই ও সাহাবী যে খুলে দিলাম, নাও তুমি বিক্রি করে টাকাটা কাজে লাগাইবা। নবীজি আমাকে কথা বলে নাই, নবীজি আমাকে বলেও না এখন তুলে দাও। নবীজি যেটা ফেলে দিচ্ছেন আমি সেটা কিভাবে নিই? নবী আলাইহিস সালামকে এইভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ, এই হাদিসগুলো সামনে যখন থাকবে আপনি বুঝতে পারবেন আমার কিভাবে নবীকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক ভয় দিয়ে দিলেন, এই ইহুদিরা শোনো, যদি ঈমানদার না হও তোমাদের মুখটা আমি আল্লাহ ঘুরে দেব। অথবা আমি শনিবার ওলাদের যে আযাব দিয়েছি, বারণ বানিয়ে দিয়েছি, আমি তোমাদেরকেও সেই শাস্তি থেকে আযাব দিব। আল্লাহ পাকের সব আদেশ কার্যকর হবেই হবে। কি বলেন? আল্লাহ পাকের আদেশ কি কোনটা বৃথা যাবে? সব কার্যকর হবে। বুখারী শরীফের 691 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াখশা আহাদুকুম আইয়ারফা রাসাহু ক্বাবলা আল-ইমাম। রুকুতে থাকা অবস্থায় ইমামের আগে তুমি রুকু থেকে উঠে যাও, তুমি কি ভয় করো না তোমার মাথা আল্লাহ পাক আইয়াজআলাল্লাহু রাসাকা সূরাত হিমারিন, রাসাকা রাসাল হিমার, তোমার মাথাকে আল্লাহ পাক গাধার মাথা বানিয়ে দিবে, অথবা গাধার আকৃতি তোমাকে বানিয়ে দিবে, তুমি কি এটা ভয় করো না? এটা হাদিস। এখন এই হাদিসের মধ্যে তো রাসূল বলেন, তোমার কি ভয় লাগে না রুকু থেকে আগে উঠে গেলে ইমামের আগে তোমার মাথা কিন্তু গাধার মতো হয়ে যাবে? কই, কত মানুষ তো, কত মুসলিম দেখা যায় হঠাৎ করে থেকে আগে উঠে যায়, কারণ মাথা কি গাধার মতো হয়েছে? দেখা তো যায়। তিরমিজি শরীফ প্রথম খণ্ড আমি নিজে পড়েছি। একজন ছাত্র দূর থেকে আসছে একজন বড় মুহাদ্দিসের কাছে হাদিস শেখার জন্য, প্রায় আরো 12-1300 বছর আগের কথা বলতেছে। হাদিসের গল্পের থেকে তিরমিজি শরীফের প্রথম খণ্ড পেয়ে যাবেন, টিকার মধ্যে আছে। তো ওই হুজুর সাক্ষাতে কারোর কাছে হাদিস শিখায় না, মানে শিখায় তো সাক্ষাতে শিখায় না। বহুদিন ছাত্র শিখার পরে এখন হুজুর যেহেতু সাক্ষাতে দেখা দেয় না, এখন জোর করে তো যায় না, ছাত্র মানুষ। বিদায় নেওয়ার আগে ছাত্র বলতে, হুজুর এতদিন আপনার কাছে শিখলাম, আপনারা দেখতে পারলাম না, খুব কষ্ট,
আমরা তো জানি মহিলার জন্য পর্দা, পুরুষের জন্য তো কোনো পর্দা না, তো আপনার সাথে সাক্ষাৎ হয় না কেন? উস্তাদ তখন কেঁদে দিয়েছে। উস্তাদ তখন আর সামলাইতে পারে নাই, বলছে শোনো, আমি হাদিসে পড়েছি, তোমাদের কি ভয় হয় না ইমামের আগের উপর থেকে উঠে গাদার মতো হয়ে যাবে? আমার মনটা একটা নাউজুবিল্লাহ সন্দেহ কাজ করছে, সন্দেহ কাজ করছে যে সত্যি কি গাদার মতো সম্ভব? উনি কিন্তু বড় আমলি মানুষ, বড় বুজুর্গ মানুষ, বড় দিনদার, বড় মুহাদ্দিস, বড় আলেম। অনেক সময় বড় বড় মানুষের ছোট ছোট কারণে ধোকায় পড়ে না, পড়ে যায়। ইবলিস তো কি পরিমাণ আমল করছে, এক সিজদার জায়গায় ধোকায় পড়ে গেছে। তো উনি বলতেছে যে আমি একদিন চিন্তা করলাম, দেখি পৃথিবী দেখি কি হয়। তো উনি কৌতূহল বসত ওয়াসওয়াসা নিয়ে উনি রুকু থেকে উঠছে, ওঠার সাথে সাথে যখন বাড়িতে গেছে আল্লাহ পাক সাথে সাথে তার মাথার সামনের অংশটা গাদার মধ্যে বানিয়ে দিয়েছে। কিতাবের ঘটনা বলে, শোনো, আমার চেহারা দেখলে তুমি আমার কাছ থেকে ভেঙে যাবে, ভয় পাবে, তুমি সহ্য করতে পারবে না। আমাকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন, তো এটাও আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দিক, আখিরাতে আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। আমি কি আমল করছি, আমি কি ফরজ ছাড়ছি, আমি কি ওয়াজিব ছাড়ছি, একটু পরীক্ষা করছি, দেখি কি হয়, একটু পরীক্ষা করছে। আল্লাহ পাক বলে দেখি কি হয়। আল্লাহ পাক অনেক সময় খাঁটি বান্দাদেরকে ছোট্টখাটো অপরাধের জন্য ধরে বসে। আমরা অনেক সময় অনেকের মনের মতো অসহ্য থাকে, অনেক অভিযোগ থাকে, কি এমন কাজ করলাম, শুধু আল্লাহ পাক আমাকে ধরে, শুধু বিপদ হয়, এত বিপদ হয় কেন? এটা কিন্তু কখনো ভালো লক্ষণ। মুমিনের বিপদ আসা ভালো লক্ষণ। বুঝতে হবে আল্লাহ পাক আমার কিছু আযাব গুনাহ আছে, গুনাহটাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কোন আযাব দিয়ে। ওই আযাব দিয়ে দুনিয়াতে ফিনিশ হয়ে যাক, দুনিয়াতে শেষ হয়ে যাক, আখিরাতে যেন আযাব না পাই। কথা ঠিক, আখিরাতের আযাবটা চিরস্থায়ী। আখিরাতের আযাবটা সহ্য করা যাবে না, দুনিয়াতে এটা কিছুই না। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদেরকে ভয় লাগে না? এই আয়াত নাযিল হওয়ার পরে বেশ অনেক সংখ্যক আপনার ইহুদিরা ঈমান গ্রহণ করছে এই ভয়ে, না জানে আমাদের চেহারাটা যদি গাদার মতো হয়ে যায়, আমাদের চেহারা যদি মিটে যায়, পুরো মুছে দেওয়া হয়, তাহলে আমরা দুনিয়াতে চলবো কিভাবে? ওয়াকানা আমরুল্লাহি মাফউলা। আল্লাহ পাক বলেন আমার ওয়াদা। এখন আসেন কথা, আল্লাহ পাক যেটা বললেন, কই কত মানুষের দুনিয়াতে বেঈমান আছে, আল্লাহ তাদের মতো বানাচ্ছেন না। এটা তাফসীরের মধ্যে আসছে যে বানাবেন, আল্লাহ পাক বানাবেন। কোথায় বানাবেন? কবরে বানাবেন, তাদের চেহারা ঘুরাই দিবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক বানাবেন। এই আয়াতটার কার্যকর হবে। আল্লাহ পাক এটা সংবাদ শোনাই নাই, আল্লাহ পাক ধমক দিয়েছেন, শাস্তির কথা বলেছেন। যেমন জাহান্নাম শাস্তি, জাহান্নামে আগুন আছে, এটা শাস্তি। তো আমি আল্লাহ পাক বললাম তোমরা যারা বেঈমান অবস্থায় চলবা, তোমাদেরকে আমি আখিরাতে ওই অবস্থায় করব। দুনিয়াতে আমি কিছুই বললাম না, দুনিয়াতে আমি ছেড়ে দিলাম, যা বান্দা তোকে ছেড়ে দিলাম। আখিরাতে উঠা হবে, তখন এই ঘাটটা মুখটা পিছনের দিকে থাকবে। ওই বান্দা চিন্তা করবে ব্যাপার কি, আমার চেহারা পিছনের দিকে কেন? আল্লাহ পাক বলবেন এই যে আয়াত সূরা নিসার 47 নম্বর আয়াত, তুমি কি দুনিয়া থেকে পড়ে আসো নাই? আমি আল্লাহ বলেছিলাম তোমাকে আমি পুরো পৃথিবীর সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিব। আজ আমি আল্লাহ তোমার জন্য শাস্তি বরাদ্দ করে রেখেছি। এরপর আল্লাহ পাক একটু এটা তো ধমক দিলেন, যখন সহজ মিষ্টি ঔষধে কাজ হয় না, মধুতে কাজ হয় না, চিনিতে কাজ হয় না, গুড়ে কাজ হয় না, তখন ইনজেকশন দেওয়া লাগে। আর যখন ইনজেকশনে কাজ হয় না, তখন কাটাকাটি করা লাগে। আল্লাহ পাক মাঝে মাঝে ধমক দিয়েছে, কখনো জিহাদের কথা বলেছে। তারপরেও বান্দা যদি ঠিক হয়, এরপরও সে যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, আল্লাহ পাক এরপরে বলেন শোনো, তুমি যদি শিরিক মুক্ত হয়ে আসো, এরপরে এটাই শেষ আয়াত, 48 নম্বর আয়াত। দুটি আয়াত আজকে থাকবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, তবে শিরকের গুনাহ কিন্তু বান্দা আমি আল্লাহ মাফ করব না। এইজন্য তোমার উচিত তুমি শিরক মুক্ত হয়ে আমি আল্লাহর কাছে আসো। লা ইয়াগফিরু, মাফ করবেন না, আইশরাকা বিহি, যদি শিরক করা হয়, ওয়া ইয়াগফিরু, মাফ করে দিবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, বান্দা শিরক ছাড়া যা আছে আমি আল্লাহ সব কিছু মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাই, একজন মুমিনের জন্য দুনিয়াতে সবথেকে বড় পাওয়া কি জানেন? পৃথিবীতে নবী রাসূলুল্লাহ ছাড়া কোন মানুষ অপরাধ ছাড়া কি আছে? নাই, কোন মানুষ অপরাধ ছাড়া নাই। ইবাদত তো ইবাদতের জায়গায়। আল্লাহ যদি বলতেন, কথার কথা, তুমি আমল করো আর যা করো, তুমি যদি একবার অপরাধ করো ওইটা আর মাফ হবে না, যদি আল্লাহ এই কথা বলতেন, বলেন তো আমাদের কি কারো সেই সামর্থ্য ছিল জান্নাতে যাওয়া? কোনো সম্ভব ছিল না। এই জন্য পৃথিবীতে দুনিয়াতে জীবদ্দশায় জীবিত অবস্থায় সব থেকে বড় নিয়ামত কি জানেন? সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা। সব থেকে বড় নিয়ামত।
একজন মানুষ কোনো ইবাদতই করতে পারে মৃত্যুর আগে তার বুঝ আসে, হায় বুঝিনি আল্লাহ খাঁটি দিলে তো অবাক করছে। খেয়াল করেন, খাঁটি দিলে তো অবাক করছে আল্লাহ, আমি যদি বেঁচে থাকি আমি আর কাজ করবো না, আমি সঠিক করে চলবো। খাঁটি দিলে তো অবাক করা, আধা ঘন্টা 1 ঘন্টা পরে সে মারা গেছে, বলেন তো তার ইমানে মত হয়েছে কিনা? ইমানে মত হয়েছে না? অথচ সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, সে হজ করে নাই, সে যাকাত দেয় নাই, কোনো আমল করে নাই। বুঝা গেল এই মানুষটা জান্নাতে গেল শুধুমাত্র একটা আমল, সেটা হলো আল্লাহ পাকের ক্ষমা। এই জন্য পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য সবথেকে বড় নিয়ামত, সবথেকে বড় ইহসান হলো আল্লাহ পাকের ক্ষমা। আল্লাহ কেউ যদি নামাজ পড়ছে, সব কিছু করছে, মৃত্যুর আগে বেঈমান হয়ে কবর চলে গেছে, বলেন তো এই নামাজ তার কোনো কাজে আসবে? এই জন্য সব থেকে বড় ক্ষমা। এই জন্য আল্লাহ পাক বলেন শিরিক মুক্ত থাকো বান্দা, কবিরা সগীরা হয়ে যায় আমার কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমার শিরকি গুনাহ ছাড়া সমস্ত গুনাহ সগীরা কবিরা যা আছে আমি আল্লাহ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু গুনাহ আছে তারপর মাফ করে দেন, মানে সহজে মাফ করে। এজন্য মাফ এটা আল্লাহ পাকের বড় একটা সিফাত। আমাদের বান্দার সিফাত হইতে হবে, বান্দাও মাফ করা শিখতে হবে। কি বলেন? কোরআন শরীফে আসছে যদি কেউ চায় আমাকে আল্লাহ পাক মাফ করে দিক, তো আল্লাহ পাক বলেন বান্দা মাফ পাওয়ার একটা বড় আমল হলো তুমি অন্যদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন বান্দা তুমি যদি বান্দা হয়ে তোমার আরেক বান্দার আরেক ভাইয়ের তুমি অপরাধ মাফ করতে পারো, আমি আল্লাহ কেন মাফ করবো? আমি তোমার মাফ করে দিলাম। মাফ করা শিখ। আজ সমাজে, আজ দেশে অশান্তির বড় কারণ হলো পানের থেকে চুল খসলেই আমরা তেলে বাবনে ব্যাস জ্বলে যাই। কি বলেন কথা ঠিক? আগুন জ্বালানো লাগে আমরা জ্বলতে থাকি। বর্তমানে পৃথিবীতে হিংসার মাত্রা বেশি না কম? রাগের মাত্রা, অহংকারের মাত্রা বেশি না কম? ঝগড়া অনেক বেশি, মারামারি অনেক বেশি, কাটাকাটি বেশি। একটা সময় কি এমন ছিল যে অপরিচিত মানুষ আরেকজনকে হত্যা করত, ভাই ভাই পর্যন্ত চলে আসছে। এখন তো এমন হয়েছে, একটা সময় এমন ছিল যে অনেক সময় সন্তানরা বাবা মাকে মারে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এটা কিন্তু কল্পনা করা যায় না, কোনো বাবা মা তার সন্তানদেরকে হত্যা করে, এটা কিন্তু কল্পনা আসে না। কিন্তু বর্তমানে এই বাস্তবতা এখন কি আছে? কি আছে? গত কয়েকদিন আগে দেখলাম ময়মনসিংহে কোথায় মা তার মেয়েকে, মেয়েটা ধার্মিক, মাদ্রাসায় পড়ুয়া, মিশকাত জামাতে পড়ে, তার মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলছে। গলা টিপে হত্যা করছে, কয়েকদিন আগে তাজা খবর। মা তার মেয়েকে কিভাবে মারতে পারে? এই সে যুগ চলছে, আজ অশান্তির যুগ। এই জন্য ক্ষমা এটার থেকে মহৎ বড় গুণ আর নাই। যদি আমি মনে করি আমি শান্তিতে থাকতে চাই, শান্তি পেতে চাই, আমার ক্ষমা শিখতে হবে। বলেন তো হিংসা করলে, যার ব্যাপারে হিংসা করলাম সে জ্বলে নাকি আমি জ্বলি? একটু চিন্তা করে বলেন। মনে করেন আপনার অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আপনার এই টাকা পয়সা থেকে আমি হিংসা করলাম, আপনার যে হিংসা করতেছে আপনি কিন্তু জানেন না, কিন্তু ভিতরে আমি হিংসা করতেছি, জ্বলে লেখা ভয় লেখা জ্বলতেছে কে? হিংসা করলে নিজেই কিন্তু জ্বলে। তোমার পাবে মাফ না করলে কিন্তু নিজেই জ্বলতে থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন মাফ করা শিখো। মাফ যদি না করো, মাফ করলে কি ফায়দা জানে? কোরআনে আসছে, হাদিসে আসছে, মাফ করবা আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। মাফ করবা আল্লাহ পাক তোমার ইজ্জত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে বান্দা যত সময় পর্যন্ত মাফ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত তত বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের দেশে একজন বড় আলিম ছিলেন খন্দকার আব্দুল জাহাঙ্গীর সাহেব, ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর সাহেব। উনি এই কথা মাঝে মধ্যে বলতেন যে আমরা সবাই কষ্টে আছি, তার বড় কারণ কি জানেন? যে আমরা সবাই অধিকার সচেতন, কর্তব্য সচেতন না। ঠিক এই শব্দে হুজুর বলেছেন, আমরা সবাই অধিকার সচেতন, কর্তব্য সচেতন না। আমি কি পাই আপনার থেকে, আমি এই কয় টাকা আপনার থেকে পাই, আমি এই আচরণ আপনার থেকে পাই, আমি এই ব্যবহার আপনার থেকে পাই, আপনি করলেন না কেন, আমি পাইলাম না কেন, আমি পাইলাম না কেন? এই যে কষ্টে, বলেন তো এই কষ্ট যত সময় ভিতরে থাকবে, আমার এই কষ্টের দ্বারা হয়তো বা ওই ব্যক্তি এটা করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এটা আমি কিন্তু আমাদের জ্বলতেছি, কষ্ট পাচ্ছি। কিন্তু আখিরাতে বান্দার অধিকার, বান্দা যা পাওয়ার ছিল এটা নিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না।
যদি পাওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে আল্লাহ পাক তাকে বিনিময় দিবেন, কিন্তু আল্লাহ পাক প্রশ্ন করবেন কি নিয়ে? বলেন, কর্তব্য নিয়ে। কি বলেন? বুঝুন না কথাটা? আল্লাহ পাক কি নিয়ে প্রশ্ন করবেন? কর্তব্য। আমার উপর আমার সন্তানের কর্তব্য কি, আমার উপর আমার বাবা মার কর্তব্য কি, আমার উপর আমার স্ত্রীর কর্তব্য কি, আমার উপর আমার স্বামীর কর্তব্য কি, এটাকে আমি আদায় করেছি। আমার উপর আমার ছাত্রের কর্তব্য কি, আমার উপর আমার শিক্ষকের কর্তব্য কি। যদি কেউ চায় আল্লাহর কাছ থেকে আমি বাঁচতে চাই, তো সে কর্তব্য সচেতন হইতে হবে, অধিকার সচেতন। অধিকারে যদি পূর্ণ করে দুনিয়াতে সে শান্তি পাবে, আর যদি পূর্ণ না করে আখিরাতে আল্লাহ পাক তার বিনিময় দিবেন। কিন্তু কর্তব্যে যদি কোনো ব্যাঘাত ঘটে, ত্রুটি ঘটে, আল্লাহ পাক তাকে ধরবেন আর বান্দার হকের জন্য তাকে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে আমার অধিকারের জন্য কোনো জাহান্নামে যাওয়ার কোনো কথা নাই, কর্তব্যের জন্য জাহান্নামে যাওয়ার কিন্তু হুমকি আসছে। এই জন্য কর্তব্য যদি পালন করবো আমি, দুনিয়াতে মানুষও খুশি হবে আর আল্লাহ পাক খুশি হবে, আল্লাহ পাক আমাকে ধরবেন। কিন্তু আমরা বেশিরভাগ অধিকার সচেতন, যার জন্য ঘরে ঘরে, যার জন্য সমাজে সমাজে, যার জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মেম্বার চায় আমি অধিকার, আমি ব্যাস আমাদের ভোট পাওয়ার অধিকার। এলাকার জনগণ বলে আমরা অধিকার, আমরা পাই। কি পাই? মেম্বার সাহেবের কাছে চাল ডাল গম যা সব আমরা পাই। এই সবাই খালি পাওয়া নিয়ে বলে, পাওয়া নিয়ে যখন টানাটানি বাদে ওই সমাজে, ওই দেশে, ওই এলাকায় কোনো শান্তি থাকতে পারে। যদি কর্তব্য সচেতন হয়, মেম্বার চিন্তা করবে আমি আমার তো এই কর্তব্য ছিল, আমি তো করতে পারি নাই, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা, যখন মাফ চাবে বলেন তো সম্পর্ক বাড়বে না দূরত্ব বাড়বে? সম্পর্ক বাড়বে। জনতা, অধীনস্থ তাদের আমার কি কর্তব্য ছিল, কথার কথা আমি উদাহরণ দিয়ে বলছি। এই মেম্বারের প্রতি, এই চেয়ারম্যানের প্রতি আমার কি কর্তব্য আমি তো করতে পারি নাই, ব্যাস যে বলা কথার কথা আমি বলছি। এরকম একটা উদাহরণ দিয়ে বললাম, বা আমার মালিকের কাছে, দোকানের মালিক, যে আমার তো এই কর্তব্য ছিল, আমি করতে পারি নাই, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এর দ্বারা মানুষের সম্পর্ক করে আল্লাহ খুশি হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মধ্যে অসংখ্য জায়গা আসছে, যখন কোনো মানুষ মনে শান্তি পেতে চায় তখন সে শুধু ক্ষমা করে দিবে, এত কিছু মাথায় আনবে না, এত টেনশন আনবে না। উনি আমাকে এই কথা কেন বলবেন? আমি তো ওনার থেকে এই কথা পাওয়ার উপযুক্ত। উনি আমাকে কেন এই জিনিসটা খাইতে দিল না? উনি আমাকে কেন এই কথা বললো না? উনি আমাকে কেন আসার কথা বললো না? উনি আমাকে কেন গাড়ির সামনে সিটটা দিল না? এমন হয় কি হয় না? বরযাত্রী বিবাহ যাবে, বিবাহতে এখন ওই যে ছেলের বিবাহ, ওই ছেলের দুলাভাই আছে, দুলাভাই, আর দুলাভাই খুব রাগ, ঘর থেকে বের হয় না। দুলাভাই বেরোন না কেন? বেরোবো। এখন তার রাগটা কি? যে প্রাইভেট কারে বর যাবে, ওই প্রাইভেট কার সামনের সিটটা দখল হয়ে গেছে। এখন দুলাভাই কই, হ্যাঁ আমার অধিকার, প্রাইভেট কার তো দূরের কথা, সামনের সিটে আমি বলবো, সামনের সিট দখল হয়ে গেছে। ওই যে বর, তার দাদারা, তার নানা সামনে বসছে, আমি কে? আমি তো কিছুই না, যাও তোমরা দুই বছর করো, আমি আমার বাড়ির দিকে যাই। এমন করে কি করে? ছোটখাটো বিষয় নিয়ে মনে রাখবেন, অশান্তি বাঁধানোর জন্য এই একটা কথাই বলছে, মারামারি পর্যন্ত হয়ে যায়। ইস্যু তালাশ করে খুঁজে পাওয়া যায় ছোট্ট একটু, কি একটু, যে বস্তির মধ্যে হাড্ডি চাইছিল, হাড্ডিওয়ালা বস্তু পড়ে নাই, শুধু বস্তুই পড়ছে, এর লিগে রাগ হয়েছে দুটো ভাই। এই জন্য এটা করতে করতে মাথা ফাটাফাটি অবস্থা, এমন পর্যায়ে যে বিবেটাই বস্তু। কারণ কি ছিল? বস্তির মধ্যে হাড্ডি ছিল না। এমন হয় কি হয় না? শান্তি যদি বলেন যে প্রশ্ন কোরআন হাদিস থেকে শান্তি পাইতে চাই, এক নম্বর নুসখা বলেন আমরা শান্তি পাইতে চাই কিনা? দুইটা কর্তব্য। এক নম্বর, শুধু মাফ করে দিন, মাথায় রাখবো না। বড় বড় গবেষকরা আপনি বইগুলি দেখবেন, ওনারা আমাদের কিতাবের মধ্যে, ওনাদের বইয়ের মধ্যে বলছেন, যদি কেউ চায় যে তার হাত ভালো রাখতে, মন ভালো রাখতে, তাহলে সে ক্ষমা করে দিক, মনে মধ্যে কোনো টেনশন রাখবে না। তাহলে কি হবে? গবেষণা দেখা গেছে ক্ষমা করলে স্ট্রেস কমে, ডিপ্রেশন কমে, মানসিক শান্তি পায়। কথা বলা ঠিক না? আপনি চিন্তা কমাই দেন, আরে আমি পাওয়ার ছিল, দিল না কেন? আমি এটা শোনার ছিল, শোনাই না কেন? না, এটা না, আমার কি কর্তব্য ছিল এটা আমি করছি, ব্যাস। আমার টেনশন থাকবে আমি কর্তব্য পালন করলাম না কেন, কারণ আমাকে জিজ্ঞেস করবে। এখন টেনশনটা কে জানেন? আমি পাইলাম না, আমি সামনের সিটটা পাইলাম না কেন, আমার এই অধিকার কেন আদায় হলো না, এটা এখন সব থেকে বড় কষ্ট। কথা বলেন, বাস্তব কি বাস্তব না? এই জন্য আর সমাজের কোনো শান্তি নাই, এই জন্য মায়ের মহাব্বত নাই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে, আচ্ছা বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা কি করছিল? কুয়ার মধ্যে ফেলে দিছিল না? এরা তো আপন ভাই, আপন না, এক বাবারই তো সন্তান। এরপরে এই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের আজিজ, মিশরের মসনদে বসলেন,
সে 11 ভাই সাহায্য নেওয়ার জন্য আসলো। উচিত ছিল কি তাদেরকে বলে, আমি হলে আমরা আমার কূপের মধ্যে ফেলছি, আয় আয়, সুযোগটা আজকে পাইছি। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন পাইছি, তোরা 11 জনকে একসাথে সাইজ করা দরকার ছিল। তাকে করছে, মাল বস্তা ভরা সম্পদ দিয়ে দিয়েছে। যে টাকাটা নিয়ে আসছিল এই টাকাগুলো বস্তার মধ্যে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যাওয়ার পরে দেখে কি বস্তা খুলছে, মালও আছে, ধান চাল গম আছে, আবার টাকাও আছে। আরে বাবা, বাবা মিশরের গভর্নর তো খুব ভালো, সে টাকা পয়সা রাখে নাই। এবার আমাদের আর কোনো ভাই আছে কিনা এটার জন্য বলছে, ওই ভাই থাকলে তাকেও নিয়ে আসতে, তা না হলে সামনের থেকে আর মাল দেবে না। দুর্ভিক্ষ চলতেছে, ভাইকে দিয়ে দেন। ভাইয়ের নাম বিনিয়ামিন, ইউসুফ আলাইহিস সালাম আপন ভাই। তো যাই হোক, তখনও তারা কিন্তু বোঝে নাই। ইউসুফ আলাইহিস সালাম প্রথম দিন দেখেই কিন্তু চিনে ফেলছে, এতে সেইগুলা আমার হত্যাকারী। হত্যাই তো করতে চাইছিল। এক ভাই বলছেন হত্যা করো, আরেক ভাই, বড় ভাই বলছেন হত্যা করো। কন্যা কাবির, তাদের বড় ভাই যে হত্যা করো, কুপির মধ্যে ফেলে দাও, অন্য জায়গায় চলে থাকে। বড় ভাই একটু ভালো ছিল, একটু ভালো। যখন দ্বিতীয়বার আসলো, আসার পরে এরপরে ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, একটা তর্ক বেঁধে গেল। তোমাদের কি মনে আছে তোমাদের ভাই ইউসুফের ব্যাপারে তোমরা কি করেছিলে? আচ্ছা, ইউসুফের জবানে যখন এই কথা বের হয়েছে, বলেন তো চোরের মনে পুলিশ পুলিশ, এই ঘটনা ইউসুফ ছাড়া দুনিয়াতে কি কেউ জানে? ওনাকে যে কূপে ফেলছে ভাইরা ছাড়া দুনিয়াতে কেউ জানে? এখন যে বলতেছে এত তাদের ভাইরা, তাদের হিসাব মতে সে ব্যক্তি বলতেছে, এই তোমরা যে 11 ভাই, ইউসুফের ব্যাপারে তোমাদের কি কোনো খবর আছে? তখন তারা বলল, আপনি কি সেই ইউসুফ? সুবহানাল্লাহ। এখন কি হয়ে গেছে, আপনি আনতা ইউসুফ? এখন বলেন কি পরিমাণ, এখন তারা তো মাপ চাওয়া কারে কয়। তখন তিনি আজকে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো দোষারোপ হবে না, আজকে কোনো রাগারাগি হবে না, আজকে কোনো দূরত্ব হবে না, আজকে কোনো হিংসা হবে না, আজকে কোনো প্রতিশোধ হবে না। সুবহানাল্লাহ। উনি মাফ চাওয়ার আগে, এরা মাফ চাওয়ার আগে উনি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিক। সুবহানাল্লাহ। দেখেন কি করছে, নিজে শুধু মাফ করে না, সে আর দোয়া করছে, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে। তোমরা তো অপরাধ করছো, আচ্ছা আমারটা আমি মাফ করলাম, আল্লাহ যদি মাফ না করে পাশের উপায় আছে? তো তিনি কি উদাহরণ দেখিয়েছেন যে আমি তো মাফ করলামই, আল্লাহও তোমাদেরকে মাফ করে, আল্লাহ মাফ করে। এই জন্য আমার ভাই যদি মনে করেন যে শান্তি পাইতে চায়, তো শান্তি পাওয়ার রাস্তা দুইটা। কয়টা বলেন? দুইটা। 1 নম্বর হলো মাফ করে দেবে। যা, এগুলো মাথায় আনবো, মাথায় আনবো না। আমাকে গালি দিছে, তো পাগলে কিনা খায়, ছাগলের কিনা খায়, গালি দিছে দীক্ষা। যদিও এটা কঠিন, আমার জন্য বেশি কঠিন, কথার কথা আমাদের জন্য কঠিন, কিন্তু যদি আমি মানতে পারি তাহলে এর ফল আসবে নাকি আসবে না বলেন? আপনি মানেন না এই কথা যে আম গাছ লাগাইলে আম দেবে, আপনি মানেন না, কিন্তু আম গাছ লাগাইছেন, তারপর মনের বিরুদ্ধে লাগাইছেন, বলেন তো আম গাছ আম দিবে কিনা? আপনি না মেনেই আপনি চেষ্টা করি, চেষ্টা করে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ফল অবশ্যই দিয়ে দেবেন। এই জন্য রাসূল কারীম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আসছে, বালাগানি আন্নাকা আহদাইতা ইলাইয়া হাসানাতিকা ফারাদতু আন কাফিয়াকা। একজন লোক ছিল এলাকায়, হাসান বসরি সারাদিন গালি গালাজ করত, হাসান বসরি খারাপ, এটা সেটা অনেক। উনি একদিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিছু হাদিয়া মিষ্টি নিয়ে ওই যে ব্যক্তি সমালোচনা করে তার বাড়িতে আসছে। এখন যে সমালোচনা করে সে তো জানে যে কি পরিমাণ সমালোচনা করি। এখন চিন্তা করছি, হাসান আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসবে, জাদু করা মিষ্টি কিনা আবার আমাকে ক্ষতি করার জন্য। তো উনি বলতেছেন, বালাগানি আন্নাকা হাদাইতা ইলাইয়া হাসানাতিকা, এই শোনো, আমি তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছি, কারণ কি জানো? আমি শুনছি তুমি নাকি তোমার সমস্ত নেকি ডিপু আমাকে নাকি দিয়ে দিচ্ছ। সুবহানাল্লাহ। সমালোচনা যে করে তার নেকিগুলো যার ব্যাপারে করা হয় তার আমলনামায় অটো চলে যায় নাকি যায় না? যায়। 100 ভাগ যায়, তো কোনো সন্দেহ আছে? 100 ভাগ চলে যাওয়া দেখা যায় না। তো আমি দেখতেছি, আমি জেনেছি তুমি নাকি সমালোচনা করো, তুমি নাকি আমার নেকি সমালোচনা করো, এই কথা বলে নাই, বলছি তুমি নাকি আমাকে তোমার নেকিগুলো দিয়ে দিচ্ছ। ফারাদতু আন কাফিয়াকা, আমি চাইতেছি যে তোমার একটু বিনিময় আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিনিময়ে মিষ্টি দিলাম, তুমি আমাকে নেকি দিছো দুনিয়াতে, আমি তোমাকে নেকি দিতে পারলাম না, তুমি একটু মিষ্টি দিয়ে দিলাম। জ্ঞানী মানুষ বুঝতে কি আর বাকি আছে বলেন?
এই জন্য হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ওমরের সানি বলা হয়, 102 হিজরির ওমর খলিফা, ওনার বিরুদ্ধে একজন ব্যক্তি কথা বলতেছিল। তখন উনি বলতেছিলেন, ইন কুনতা কাযিবান ফাগফারাল্লাহু লাক। মানে ওমরের বিরুদ্ধে, ওমর বিন আব্দুল আজিজের বিরুদ্ধে যখন মিথ্যা কথা বলতেছিল, অপবাদ দিচ্ছিল, তখন ওমর কি বলছেন? ওমর কিন্তু একশনে যান না, হ্যাঁ আমি খলিফা, আমার ক্ষমতা জানিস বর্তমান সময় এইটাই চলে, যার যত ক্ষমতা দেখা যায় সেটা তো ক্ষমতা। এই জন্য ক্ষমতা অনেক থাকা সত্ত্বেও যদি সে মাফ করে দেয়, তার সওয়াব আল্লাহর কাছে বেশি হবে, সুবহানাল্লাহ, কারণ তার ক্ষমতা আছে, সে মাফ করে দিচ্ছে। আর একজন দুর্বল, ওই যে বানর, দোকানের সামনে আঙ্গুর ঝোলানো আছে, লাভ দিয়ে আঙ্গুর খাইতে চায়, আঙ্গুর পায় না। এখন যাওয়ার সময় আমাকে থাক, এই দোকানের আঙ্গুর টক, এর দিকে খাইলাম না, আসলে কি আঙ্গুর টক পাই তো না, সে থেকে ধরতে পারে না। এই জন্য যদি কারো শক্তি থাকে অবস্থা মাফ করে দেয়, এটা হলো মাফ। এখনকার সময় উল্টোটা হয়েছে। ওমর বিন আব্দুল আজিজ কি বলেন? ইন কুনতা কাযিবান ফাগফারাল্লাহু লাক। তুমি যদি মিথ্যাবাদী হও আমার ব্যাপারে, অপবাদে, তাহলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ, মাফ করার দোয়া করা উচিত ছিল, বলা উচিত ছিল মিথ্যা, আল্লাহ পাক থেকে অভিশাপ দিন, এই কথা বলা উচিত ছিল। ওয়াইন কুনতা সাদিকান ফাগফারাল্লাহু লি। আর যদি তুমি সত্যবাদী হও, মানে তুমি যে আমার বিরুদ্ধে অপবাদ দিছো, তার মানে আমি যদি সত্যি দোষী হই, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে। কি দোয়াটা করতে দেখছেন? তুমি যে আমার বিরুদ্ধে বদনাম করছো, যদি তুমি মিথ্যুক হও, গুনাহগার তুমি, আল্লাহ তোমাকে মাফ করে দিই। আর যদি তোমার কথা সত্য হয়, তাহলে তো অপরাধী আমি, তা আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে। এই জন্য আমার ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমরা যখন খেয়াল করব, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওনার কিতাবের মধ্যে, লাম্মা আফাউতু ওয়া লাম আহকিদ আলা আহাদিন আরাহতু নাফসি মিন হাম্মিল আদাওয়াত। খেয়াল করেন অনুবাদটা, যখন আমি ক্ষমা করে দিলাম, কারোর প্রতি কোনো কষ্ট রাখলাম না, দাবি রাখলাম না, বিদ্বেষ রাখলাম না, তখন শত্রুতার সমস্ত দুশ্চিন্তা থেকে আমি কেমন করে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, শত্রুতার শত্রুতা আমি করা, এটা দুশ্চিন্তা না? কেমনে ওরে ক্ষতি করবো, কেমনে ওরে ঠকানো যায়, কেমনে ওরে বাস দেওয়া যায়, কিভাবে তার ঘায়ল করা যায়, এটা কাজ। এই কাজ করতে গেলে মাথা কামাইতে হয়। এই যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই কথা বলছেন। এই জন্য আমার ভাই, আমরা যত এই ভাবনাগুলো দিলের মধ্যে আনবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে মাফ করে দেবে, যে সংশোধন করবে, আল্লাহ পাক তাকে চমৎকার বিনিময় আল্লাহ নিষেধ করবেন। সুবহানাল্লাহ, ওমা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতেই থাকে। বান্দা যখন অন্য মানুষকে ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ, এবং তার ইজ্জত বাড়ায় দেন। বিআফওয়িন ইল্লা ইজ্জা, বান্দা যখন ক্ষমা করে, আল্লাহ তার ইজ্জত বাড়ায়। তাহলে যদি কোনো আমার সাথে কারো দ্বন্দ্ব হয়, মনোদ্বন্দ্ব হয়, কোনো দ্বন্দ্ব হয়, তাহলে এটা আমার সুযোগ, আমার মর্যাদা বাড়ানোর, আমি তাকে ক্ষমা করি না, মর্যাদা বাড়বে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি খুব গালিগালাজ করতেছে। নবীজি দূরে দাঁড়িয়েছিলেন, নবীজি হাসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট পাইলেন, আমাকে একজন গালিগালাজ করতেছে, আর নবীজি দূর থেকে হাসে। ইতিমধ্যে কতক্ষণ আর সহ্য হয়? আবু বকর তো মানুষ, উনি একটা জব দিয়েছে। যখন জব দিছে, নবী আলাইহিস সালাম আস্তে চলে গেছে, মুখটা মলিন করে চলে গেছে। এখন আবু বকরের দিনের মতো প্রশ্ন আসলো, এত তো ওই ইহুদি বলতেছিল আমাকে, আর নবী হাসতেছিলেন। আমি যখন জবাব দিলাম, নবী মলিন করে চলে গেলেন। নবীর তো আমিই তো বেশি প্রিয়, আমি জানি যতটুকু, এই আচরণ কেন হইল? প্রশ্ন নবীদের কাছে সরাসরি জিজ্ঞাসাই করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পার্থক্য কেন? নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, যখন তোমার সাথে ওই ব্যক্তি ঝগড়া করতেছিল, তোমাকে গালিগালাজ করতেছিল, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ও একটা বলে, ফেরেশতা 10টা বলে। সুবহানাল্লাহ, তোমার পক্ষ হয়ে ফেরেশতা, তোমার পক্ষ হয়ে ইহুদির বিরুদ্ধে বদদোয়া করতেছে, ও গালি দেয়, ফেরেশতা এটার অভিশাপ দেয়। ও যদি ইট দিয়ে তোমাকে ধাক্কা দেয়, ফেরেশতা পাথর দিয়ে তার প্রতিবাদ করে। সুবহানাল্লাহ, আমি এটাতে খুশি হয়েছিলাম। যখন তুমি জবাবটা নিজে দিয়ে দিলা, দায়িত্ব নিজের কাছে নিয়ে নিলা, আল্লাহ পাক ফেরেশতাকে টান দিয়ে উঠিয়ে নিয়ে গেলেন। আমার একটু কষ্ট লাগলো, ভাই আবু বকর, তুমি যদি পুরো টাইম চুপ থাকতা, তোমার পক্ষে আল্লাহ দোয়া, আর ওই ইহুদির বিপক্ষে আল্লাহ পাকের অভিশাপ। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শিক্ষার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, আপনারা তো ঘটনা জানেন, ওনার ব্যাপারে একটা অপবাদ দেওয়া হয়েছিল কিনা, চারিত্রিক অপবাদ। এই ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। মিস্তাহ নামে একজন সাহাবী, সে আবু বকরের টাকায় চলতো, আবু বকরের সহযোগিতায়। অপবাদের মধ্যে মিস্তার নামও ছিল। মিস্তার কাছে যখন জিজ্ঞাসা করবো, তো মিস্তা বলল হইতেও পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা আবু বকরের কানে গেছে। মিস্তা আমার আত্মীয়, আমাকে চেনে, আমার মেয়েকে চেনে, আমার মেয়ের চরিত্র জানে, নবীর স্ত্রী, আমার টাকায় সে বড় হয়, আমার টাকায় সে জীবনযাপন পরিচালনা করে। সে আমার মেয়ের বিরুদ্ধে এমন কথা বললো, হইতেও পারে, কষ্টটা কিন্তু ভিতরে আছে, কিন্তু এখন তো কিছু বলতে পারতেছে না, কারণ এখন তো প্রমাণিত হয় নাই। যখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, 10টি আয়াত সূরা নূরের, তখন আল্লাহ পাক বলে দিলেন যে নবীর সাথে নবীর স্ত্রী কখনো এমন হতে পারে। 10টি আয়াত নাযিল হয়েছে। নাযিল হওয়ার পরে আবু বকর এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা কেমন খুশি দিলের মধ্যে যে আমার মেয়ের ব্যাপারে পবিত্র ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। এখন আবু বকরের সুযোগ হয়েছে। তার ব্যাপারে ওই যে যাকে টাকা দিয়ে সহযোগিতা করতো, আবু বকর উচ্চ কণ্ঠে কসম করছে, মিস্তা শুনে রাখ, এতদিন তোকে আমি আমার টাকায় চালাইছি, আমার মেয়ের বিরুদ্ধে তুই খারাপ মন্তব্য করেছিস, আমি পণ করলাম, আল্লাহর নামে কসম করলাম, আমি তোকে আর কোনো সহযোগিতা করবো না, তোকে আর কোনো উপকারী করবো না। তার এই কথায় যুক্তি আছে কি আছে না বলেন? কষ্ট আসছে বলতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন সূরা নূরে, ওয়ালা ইয়াতারিউল ফাদল মিনকুম ওয়াসসাআতি আইয়ুতুল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলতেছেন, হে নবী, আপনার প্রিয় সাহাবা আবু বকরকে বলে দেন, সে কি চায় না যে আল্লাহ পাক তাকে মাফ করে দিক, আল্লাহ পাক তাকে মাফ করুক, এটাকে সে পছন্দ করে কিনা? আবু বকর কি পছন্দ করে না? কি বলে? অবশ্যই। নবীজির কাছে আয়াত নাযিল হয়েছে, নবীজি আবু বকরকে বলছে, আবু বকর তুমি কি কোনো অঘটন ঘটাইছো মনে হয়? আল্লাহ পাক বলতেছেন, কষ্টের কারণে দান থেকে নিজেকে হাত গুটায় রাখবে, দান করবে না, যে আমার কষ্ট লাগছে আমি এখন দান করবো না, যা পারিস কর। তো দান না করার প্রতিজ্ঞার পছন্দ করা, এটা কি কখনো ভালো জিনিস? কখনো ভালো না। আলা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম, সে কি চায় না যে আল্লাহ পাক তাকে পছন্দ করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন? সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখন কাঁদতে কাঁদতে মাপ চাইতেছে, ওই যাকে টাকা দেবে না তার কাছেও মাপ চাই। এই শোনো, এতদিন আমি তোমাকে যা দিছি, আমি যে তোমাকে বলছি আর দেবো না, অপরাধ হয়েছে, আজকের থেকে আমি আরো বেশি বাড়াই দেবো। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই জন্য ভাই কোরআনের এই আয়াতগুলো লক্ষ্য করে, যদি আমি মনে করি আমি শান্তি পাইতে চাই, আমি সব থেকে বড় সুখী হতে চাই, কোটি টাকার দরকার নাই, একটু আগে তো বুঝলাম কোটি টাকা হলে সুখ পাওয়া যায় না, মনের মধ্যে আনবই নাই সুখ। কে কি করলো, আমার অমুক করলো কিনা, তমুকে করলো কিনা, উনি আমার এই কথা বললো না, না না, শান্তি দরকার কিনা, তাহলে এগুলো মাথা থেকে দিতে হবে। নম্বর 1। নম্বর 2, আমার কর্তব্য আমি করেই যাব, বিনিময় কে দিবেন বলেন? আল্লাহ আমাদের সকল সেইগুলো কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ওয়াসহাবিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله মেহেরবানি করে আমাদের সকলের গুনাহকে মাফ করবে। হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করবে। যারা অসুস্থ আছে তাদের শিফা দান করে। হে আল্লাহ, পৃথিবীর শান্তি ফয়সালা করবে। হে আল্লাহ, ঘরে ঘরে পরিবারে সমাজে সকলকে আপনি শান্তি ফয়সালা করবে। পরস্পর মিল মহব্বত আপনার বাড়িতে হে আল্লাহ, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনার প্রিয় বান্দা হিসেবে আপনি কবুল মঞ্জুর করে দেন। হে আল্লাহ, আপনার ঘরে হজের জন্য আপনার যত বান্দারা গিয়েছেন, আল্লাহ কারীম সবাই তো দোয়া চায় না, সবার জন্য আমরা আপনার কাছে ফরিয়াদ করতেছি, আপনার হাজী বান্দাদেরকে আপনি কবুল করে নেন। এরা আপনার কাছে অনেক প্রিয়, মাওলা কারীম আপনার কাছে প্রিয় না হতে চাইতে পারতো না, আপনি তাদেরকে ডেকেছেন। মাওলা কারীম তাদেরকে দোয়া করতেছেন, আপনি আমাদেরকে আপনার ঘরে হজের জন্য কবুল মঞ্জুর করে নেন। আমাদেরকে হজের জন্য যাওয়ার তৌফিক দান করেন, ওমরার জন্য বারবার যাওয়ার তৌফিক দান করেন, রমজান মাসের মাসে সালাত দেওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ আমল নাই, ইলম নাই, অর্থ নাই, কিচ্ছু নাই। মাওলা করিম আপনার কাছে বড় আশা, আপনার কাছে বড় ভরসা। মাওলা আপনি চাইলে তো কোনো কিছু ঠিক না। মাওলা আপনি আমাদের সকলকে আপনার ঘরে বাস করার তৌফিক দান করেন। কত মানুষ গরিব মানুষ চলে যাচ্ছে, মাওলা গেল কিভাবে? টাকার শক্তিতে না, কিন্তু টাকার কারণে হতো ওই গরিব মানুষকে যাইতে পারতো না। আপনি কবুল করেছেন বিদায় সে যাইতে পেরেছেন। মাওলা আপনার কাছে ফরিয়াদ করি, আপনার কাছে ভিক্ষা করি, ভিক্ষা চাই। মাওলা আপনার কাছে ভিক্ষা চাই। এখানে যাদের হাত হয় মাওলা, যার আপনার কাছে পছন্দ হয়, মহিলারা মা বোনেরা হাত তুলছে, মাওলা তাদের তাদের হাত রয়েছে, আমাদের সকলকে আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক বছরে একবারের জন্য হলো আমার উদ্দেশ্যে যাওয়ার তৌফিক দান করেন, হজে যাওয়ার তৌফিক দান করেন, কাবা ঘরে নামাজ পড়ার তৌফিক দান করেন, মাদ্রাসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার নবীজির রওজার আতহারের পাশে গিয়ে সালাত পেশ করার তৌফিক দান করেন। মাওলা করিম দিলের সমস্ত রিক্ত পূরণ করবেন, দিলের ভালোবাসা কবুলের মঞ্জুর করেন, কোরআন করে চলার তৌফিক দান করেন। আমাদের মধ্যে আপনি শান্তির ফয়সালা করেন, রহমতের ফয়সালা করেন, অসচ্ছলতা থেকে সচ্ছলতা জিন্দেগি আপনি দান করেন, পেরেশানি মুক্ত জীবন আপনি দান করেন, তাকওয়া জিন্দেগি আপনি দান করেন, আল্লাহ ঈমানি জিন্দেগি আপনি দান করেন। আমরা যারা বসেছি মাওলা আমাদের মুসলিম সকল মুসলিমদেরকে আপনি কবুলের মঞ্জুর করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.